নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট অনুযায়ী মৌসুমী অক্ষরেখা এবং সেই সঙ্গে নিম্নচাপের জেরে ফের পশ্চিমবঙ্গে বৃষ্টি বাড়তে চলেছে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে আজ থেকে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি বাড়বে। বিশেষ করে আজকে দক্ষিণবঙ্গের 7টি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আজকে উত্তরবঙ্গের 5 জেলাতে ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে এবং সেই সঙ্গে আগামীকাল কিন্তু বৃষ্টি দুই বঙ্গেই বাড়বে। আগামীকাল রাজ্যের দক্ষিণবঙ্গে 6টি জেলাতে ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের 3 জেলার জন্য কিন্তু ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তো আজ এবং আগামীকাল রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, আজকে রাজ্যের কোন কোন জেলায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেই সঙ্গে আজ এবং আগামীকাল রাজ্যের কোন কোন জেলার জন্য কী ওয়েদার ওয়ার্নিং বা আবহাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। একই সঙ্গে আজকে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, কোথায় কোথায় বেশি বৃষ্টিপাত হতে পারে, কোথায় কেমন মেঘ রয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজ এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র আবহাওয়া সংক্রান্ত কী লেটেস্ট আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের লেটেস্ট স্যাটেলাইট ইমেজ, যেখানে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারত জুড়ে কিন্তু ফের বৃষ্টি কমে গেছে, যেখানে তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক এবং একই সঙ্গে তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ রাজ্যে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে। দেখতে পাচ্ছেন পরিষ্কার আকাশ রয়েছে এসব রাজ্যে। তবে আজকে সেন্ট্রাল ইন্ডিয়া জুড়ে কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ছত্তিশগড়, মধ্যপ্রদেশে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে মহারাষ্ট্রের বিদর্ভেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম ভারতের রাজস্থানের উপর একটা ঘূর্ণাবর্ত রয়েছে। সেই ঘূর্ণাবর্তের জেরে পশ্চিম মধ্যপ্রদেশ এবং সেই সঙ্গে রাজস্থান এবং সংলগ্ন দিল্লিতে আজকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তর ভারত জুড়ে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। আজও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ভারতের একাধিক রাজ্যে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ এবং সেই সঙ্গে ওড়িশা, এই দুই রাজ্যে কিন্তু মেঘের পরিমাণ একটু বেশি রয়েছে। তার কারণ পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ওড়িশা উপকূলে একটা ঘূর্ণাবর্ত ছিল, সেই ঘূর্ণাবর্ত কিন্তু এবার ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে এবং এই নিম্নচাপের জেরে কিন্তু পশ্চিমবঙ্গে বৃষ্টি বাড়তে পারে। দেখতেই পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলায় কিন্তু এই মুহূর্তে মেঘের পরিমাণ বেশি রয়েছে। বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, এই সমস্ত অঞ্চলে কিন্তু এই মুহূর্তে ঘন মেঘ রয়েছে এবং গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু আজকে মেঘলা আকাশ। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিম বর্ধমান সেই সঙ্গে বীরভূমের ওপর কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি নদিয়া, সেই সঙ্গে পূর্ব বর্ধমান, একই সঙ্গে হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এইসব জেলাতে, একই সঙ্গে পুরুলিয়া জেলাতেও কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। বাকি জেলাগুলিতে কোথাও কোথাও হালকা মেঘ, আবার হালকা রোদের দেখাও মিলেছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের মধ্যে মালদা জেলা এবং সেই সঙ্গে 2 দিনাজপুর জেলাতে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। তবে উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা সেখানে কিন্তু পুরো মেঘে ঢাকা, যেখানে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 5 জেলা কিন্তু সম্পূর্ণ মেঘে ঢাকা এবং আজকে ওপরের এই 5 জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ঠিক আছে, এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে উত্তর পূর্ব ভারতে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে ত্রিপুরাতেও কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ। আজকে ত্রিপুরাতে ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবার আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হয়েছে, সেখানে আজ এবং আগামীকাল রাজ্যের কোন কোন জেলার জন্য কী ওয়েদার ওয়ার্নিং বা আবহাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। তো আজকে 9 আগস্ট 2024 তারিখ সকাল 8:30 থেকে আগামীকাল 10 আগস্ট 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে, তাতে আজকে উত্তরবঙ্গের ওপরের 5টি জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টিপাতে অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলার জন্য কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি আজকের জন্য। এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, এই সব জেলার জন্য কিন্তু আজকে কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি আপাতত। এছাড়া বলা হচ্ছে বাকি জেলাগুলির মধ্যে বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি,
এছাড়া পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুর এই সব জেলার কোনো কোনো অঞ্চলে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে এবং তা থেকে কোনো কোনো অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে থাকছে। ঠিক আছে, এরপর আগামীকাল 10ই আগস্ট 2024 তারিখ সকাল 8:30 থেকে 11ই আগস্ট 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে তাতে বলা হচ্ছে আগামীকাল দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা রয়েছে। বাকি জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং আপাতত দেওয়া হয়নি। এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে বলা হচ্ছে মুর্শিদাবাদ, নদিয়া, সেই সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর জেলা, একই সঙ্গে হাওড়া এবং কলকাতা জেলার জন্য কিন্তু আগামীকাল আপাতত কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। তবে বাকি জেলাগুলির মধ্যে বীরভূম জেলা, পশ্চিম বর্ধমান জেলা, পূর্ব বর্ধমান জেলা, হুগলি জেলা, উত্তর 24 পরগনা জেলা এবং সেই সঙ্গে দক্ষিণ 24 পরগনা এইসব জেলা কিন্তু আগামীকাল ভারী বৃষ্টিপাত অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবারে আমরা দেখে নেব আজ এবং আগামীকাল রাজ্যের কোন কোন জেলায় বৃষ্টিপাতের কী কী পূর্বাভাস রয়েছে। তো বলা হচ্ছে আজকে 9 আগস্ট 2024 তারিখের জন্য যে পূর্বাভাস দেওয়া হচ্ছে সেখানে বলা হচ্ছে উত্তরবঙ্গের সব জেলার জন্য অর্থাৎ উত্তরবঙ্গের ওপরের 5 জেলা এবং নিচের 3 জেলা সব জেলার জন্য কিন্তু আজকে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ 76 থেকে 100% অঞ্চল জুড়ে বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান জেলার জন্য আজকে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে অর্থাৎ 76 থেকে 100% অঞ্চল জুড়ে বৃষ্টিপাত হতে পারে এই সব জেলাতে। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলি অর্থাৎ নদিয়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এইসব জেলার জন্য কিন্তু আজকে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনার কথা বলা হয়েছে অর্থাৎ 51 থেকে 75% অঞ্চলে কিন্তু বৃষ্টি হতে পারে আজকে এই সমস্ত জেলায়। নেক্সট আমরা দেখে নেব আগামীকাল কী কী আপডেট দেওয়া হয়েছে। তো বলা হচ্ছে আগামীকাল কিন্তু বৃষ্টি গোটা রাজ্যেই বাড়বে। আগামীকাল উত্তরবঙ্গের সব জেলার জন্য কিন্তু ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনার কথা বলা হয়েছে এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু গোটা দক্ষিণবঙ্গ জুড়ে আগামীকাল ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে অর্থাৎ 76 থেকে 100% অঞ্চল জুড়ে গোটা রাজ্যে কিন্তু বৃষ্টিপাত চলতে পারে আগামীকাল। ওকে, এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে বিশেষ আপডেটটি জারি করা হয়েছে রাজ্য জুড়ে আবহাওয়ার পূর্বাভাস নিয়ে সেখানে কী কী জানা হচ্ছে। তো বলা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস শুক্রবার দক্ষিণবঙ্গের বৃষ্টির তেমন সম্ভাবনা নেই, তবে শনিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও তুমুল বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। আজ আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে সপ্তাহান্তে বর্ষণের পরিমাণ বাড়তে পারে। হাওয়া অফিস জানাচ্ছে ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে বাংলা জুড়ে বর্ষণ হতে পারে। উত্তরের 5টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গে এই মুহূর্তে ভারী বৃষ্টির তেমন সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গে তুমুল বর্ষণ হতে পারে। অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে, সেখানে আলিপুরদুয়ারে প্রবল বর্ষণের সতর্কতা রয়েছে। আজ ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং কোচবিহারে। উত্তরের বাকি 3 জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার বাদে বাকি জেলাগুলিতে শনিবার অবধি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিকে রবিবার থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টি বাড়তে পারে। 24 পরগনা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দক্ষিণের বাকি প্রত্যেকটি জেলাতেই ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে আগামী মঙ্গলবার অবধি। এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা বাংলার ওপর বিস্তৃত আছে, সেই সঙ্গে বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। আগামী 24 ঘন্টায় এটি নিম্নচাপে পরিণত হতে পারে। এটি দক্ষিণ দিকে ঝুঁকে থাকার কারণে বর্ষণের সম্ভাবনা বৃদ্ধি পাবে।